হ্যালো ফ্রেন্ডস, তো আবারও চলে আসলাম আপনাদের সঙ্গে আরও একটা ভিডিও শেয়ার করতে। তো এখানে রেডি হয়ে গেছি, আর এই যে শাড়িটা পরেছি এটা কিন্তু মায়ের শাড়ি। তো এখানে মাও রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সবাই এখানে দাঁড়িয়ে আছি। আর বাইরে এতটা পরিমাণ বৃষ্টি হচ্ছে যে কোনোভাবেই এখান থেকে বেরিয়ে রাস্তা পর্যন্ত যাওয়ার কোনো উপায় নেই। দেখতে পাচ্ছেন সবাই এখানে দাঁড়িয়ে আছে রেডি হয়ে, আর গাড়ি এসেছে বাড়ির সামনেই, কিন্তু তবুও এতটা পরিমাণ বৃষ্টি হচ্ছে যে বাড়ি থেকে বেরোতে মানে ভীষণ প্রবলেম হয়েছে। তো যাই হোক, কোনো রকমে ভিজতে ভিজতে একটু রাস্তার মধ্যে উঠে এসে আর গাড়িতে উঠে গেছি। আর গাড়িটা যেহেতু বৃষ্টির জন্য ভেতরে ঢোকানো হয়েছিল, মানে আমাদের গলির ভেতরে ঢোকানো হয়েছিল, তো সেটাকে বের করতে আবার এক কাণ্ড, মানে প্রচণ্ড কষ্ট করে সেটাকে বার করতে হলো। পুরো ব্যাকে গিয়ে তারপরে সেই গাড়িটাকে বের করা হলো। তো যাই হোক, বেরিয়ে পড়েছি সমস্ত বাধা বিঘ্ন পেরিয়ে। তো কোথায় যাচ্ছি সেটা এখনও পর্যন্ত আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। যাচ্ছি হচ্ছে আমার মামা শ্বশুর বাড়ি, আর আমার মামা শ্বশুর বাড়ি হচ্ছে টাকিতে। আর গাড়িতে উঠেই সবাই মোটামুটি খাওয়া দাওয়া করতে লেগে পড়েছে। টুকটাক অল্প ওই মুড়ি শশা বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল, সেগুলোই খাওয়া দাওয়া করা হচ্ছে। আর আমার তো গাড়িতে যেতে প্রচণ্ড ভয়, কারণ আমার প্রচণ্ড বমি পায় গাড়িতে। আমি সবসময় কোথায় যাওয়ার নাম হলে আমি সবসময় বলি কি, হয় ট্রেনে চলো, না হলে অটো ভাড়া করো, অটো করে যাই। কিন্তু যেহেতু অনেকটা দূরের রাস্তা, তো অটো করে গেলে অনেকটা কষ্ট হয়ে যাবে, জার্নি হয়ে যাবে। তো তার জন্যই গাড়ি করা হলো। আর অটোতে গেলে সবার তো হবেও না, মানে জায়গাও হবে না সবার। তো তার জন্য আমরা গাড়ি করেই যাচ্ছি। তো খুব একটা প্রবলেম হয়নি, মানে হয়েছিল কিন্তু খুব একটাও হয়নি। যেহেতু ওই মুড়ি শশাটা খেয়েছিলাম আর গ্যাসের ওষুধ খেয়ে এসেছিলাম, তার জন্য মনে হয় খুব একটা প্রবলেম হয়নি। আর ওয়েদারটা বেশ ভালো ছিল, মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছিল, মানে গরমটা ছিল না আর কি। তো তার জন্য বেশ ভালো লাগছিলো। কিন্তু একটা জিনিস একটু প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল না, সেরকমভাবে কোথাও মানে বেরোতে পারিনি। এই যে একদিনের জন্য গেছিলাম মামার বাড়িতে, মানে আশেপাশেটা একটু ঘুরবো, সেটা আর হয়ে ওঠেনি এই বৃষ্টির জন্য। কিন্তু কিছু তো করার নেই, আজকে আমাদের এই দিনেই যাওয়ার ছিল। অ্যাকচুয়ালি মামার বাড়িতে একটা অনুষ্ঠান আছে, কী অনুষ্ঠান আছে সেটা আমি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি না। তো সেই অনুষ্ঠানের জন্যই আমাদেরকে আজকেই যেতে হবে, তার জন্য আমরা এতটা কষ্ট করে হলেও আজকের দিনেই যাচ্ছি এই বৃষ্টি মাথাতে। আরেকটা কথা কি জানেন তো, এই যে রাস্তাটা আপনাদেরকে দেখাচ্ছি আর এতটা বেশি করে কেন দেখাচ্ছি সেটা বলছি। কারণ হচ্ছে এই রাস্তা দিয়ে যতটা মানে টাকির দিকে বা বসিরহাটের দিকে এগিয়ে যায়, ততই মানে ভালো লাগাটা বেড়ে যায়। টাকি, বসিরহাট এই সমস্ত জায়গাগুলো মানে কি বলতে পারেন, ইমোশনের জায়গা আমাদের কাছে। মানে শুধু আমার কাছে বলে তা নয়, মানে আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই সবার কাছেই। কারণ তার সমস্ত রিলেটিভস কিন্তু ওই দিকেই থাকে, আমারও সমস্ত রিলেটিভস ওই দিকেই থাকে। আর যখন এই টাকি, বসিরহাট এই জায়গাগুলোতে আসি না, তখন মনে হয় যেন সেই কাছের লোকগুলোর খুব কাছে। এই যেমন একদিনের জন্য টাকিতে গেছিলাম, তখন খালি মনে হচ্ছিল বাবার তো অনেক কাছেই আছি। আর ক্যানিং যখন থাকি তখন না মনে হয় বাবার কাছ থেকে মনে হয় অনেকটা দূরে আছি। তো তার জন্য মানে কি বলবো আপনাদের সাথে, মানে এই ইমোশনটা না বলে বোঝানোর না। তো যাই হোক, একদিনের জন্য গেছিলাম, কিন্তু বেশ ভালো লাগছিল। আর এই রাস্তাগুলোও খুব সুন্দর হয়, কারণ হচ্ছে দুপাশে জলকর আর মাঝখান দিয়ে রাস্তা। জলকর মানে ফিশারি, যেখানে মাছ চাষ করা হয়, তো সেই জায়গাগুলো। আর এই সমস্ত জায়গাগুলো না খুব চেনা জায়গা। তো তার জন্য যখনই এইখান থেকে যাওয়া হয়, তখন মানে জায়গাগুলো যেহেতু চেনা জায়গা, তখন মানে আরও বেশি ভালো লাগে। আর এই যে জায়গাটা দেখছেন, এটা হচ্ছে মালঞ্চ বাজার। সোজা যে রাস্তাটা চলে গেল সেটা কিন্তু আমার বাপের বাড়ির দিকের রাস্তা। এইখান সোজা রাস্তা ধরে একটুখানি এগিয়ে গিয়ে একটা ছোট্ট নদী পার হলেই আমার বাপের বাড়ি। তো এখানে আমরা একটুখানি নেমেছিলাম, ভেবেছিলাম কি পেটাই পরোটা খাবো। মালঞ্চে কিন্তু খুব ভালো পেটাই পরোটা বানায়, কিন্তু সবারই একটু ভমিটিংয়ের প্রবলেম হচ্ছে বলে সেরকমভাবে খাওয়া হলো না। তো ওই টুকটাক জিনিসপত্র কেনা হয়েছে এখানে, ওই চিপস, তারপরে কেক, এই সমস্ত কিছু কেনা হয়েছে। আর আমি কিন্তু কোনো কিছুই খাইনি, কারণ আমার তো প্রবলেম হয়, আপনাদেরকে বললাম। এই যে লেমন ফ্লেভারের যে চিপসটা কেনা হয়েছে না, এটাই একটু খেয়েছিলাম। এটা খাওয়ার পরে দেখলাম যে মানে গা গোলানোটা অনেকটা কমলো। তো যাই হোক, এটা হচ্ছে মালঞ্চ ব্রিজ, যেটার উপর দিয়ে আমরা এখন যাচ্ছি। আর এই যে নদীটার উপর দিয়ে যাচ্ছি, এই নদীটা পার হলেই আমার বাপের বাড়িতে যাওয়া যায়। মানে একটু শর্টকাটে যাওয়ার জন্য আমাদের এখান থেকে যেতে পারি আমরা। তো আমরা এখান থেকেই যাতায়াত করি, যখন বাইকে যাতায়াত করি। তো যাই হোক, এটা পার হয়ে আমরা এখন বসিরহাটের দিকে যাচ্ছি। আর এখানে একটা মেলা হচ্ছিল, আর এই মেলাটা ছিল রান্না পুজোর মেলা, প্রতি বছরই হয়।
তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে চলে আসলাম আমরা মামার বাড়িতে, মানে বিধ্বস্ত অবস্থা, 2 ঘন্টার রাস্তা মোটামুটি। তো যেহেতু মানে গাড়িতে প্রচণ্ড প্রবলেম হয়, তার জন্য আরও বেশি অবস্থাটা আমার খারাপ হয়ে গেছে। যদিও আমি বমি করিনি, কিন্তু সম্রাট কিন্তু বমি করেছিল। মানে আমাকে নিয়ে সবাই ভয় পাচ্ছিল, তো আমি বমি করিনি, ও সম্রাট কিন্তু বমি করেছে। আসলে ও সকালবেলা একটু দুধ রুটি খেয়েছিল, ওর একটু অ্যাসিড টাইপের হয়ে গেছে। তারপরে চলে এসে আরুষকে একটু ফ্রেশ করালাম, তারপরে এখানে চা নিয়ে আসা হয়েছে, সেই চাটা খেলাম। আর প্রথমে যে বাড়িটাতে আসলাম ওটা ছিল মামাদের, মানে আগের বাড়ি। সেখানে মামারা থাকতো, কিন্তু মামারা এখন থাকে না, মামারা এখন ফ্ল্যাটে থাকে। আর এখন যে জায়গাটাতে আছি এটা হচ্ছে মামার গেস্ট হাউস। তো গেস্ট হাউসে কিছুক্ষণ বসার পরে চাটা খাওয়ার পরে একটুখানি বাইরেটা ঘুরছিলাম। আর যদি বৃষ্টিটা না হতো তাহলে না আপনাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করা ছিল। আপনারা যারা টাকিতে এসছেন তারা তো জানেনই, টাকি কিন্তু মানে টাকিতে এমনই একটা জায়গা যেখানে প্রচুর কিছু দেখার মতো জিনিস আছে। আর এখন তো দেখছি আরও অনেক অনেক জিনিসপত্র হয়েছে। তো হলো না, ঠিক আছে শীতকালে আসবো তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই হচ্ছে মামার গেস্ট হাউস। তো আপনারা যারা টাকিতে আসবেন তারা অবশ্যই আসবেন মামার গেস্ট হাউসে। তো এইটা দেখুন, নামটাও দেখিয়ে দিলাম এখানে। তো এখানে একটু ঘোরাঘুরি করছিলাম, তারপরে না আমরা চলে গেছিলাম যেখানে মানে অনুষ্ঠানটা হচ্ছে সেখানে। আর রাজু আর তার মানে ভাই বোনরা সব তো এসেছে, তাদের সঙ্গে ও আর কি ঘুরছিল। আর এখানে না মালদ্বীপ রিসর্ট বলে একটা জায়গা হয়েছে নতুন, সেখানে যাওয়ার তো ভীষণই ইচ্ছে ছিল। আসলে সত্যি কথা বলুন তো যে এই জায়গাগুলো না দিনের বেলার থেকেও রাতের বেলা আরও বেশি ভালো লাগে, কিন্তু কোনোভাবেই তো আজকে রাতে আমাদের থাকা সম্ভব না। যদি গাড়ি নিয়ে না যেতাম তাহলে হয়তো রাত্রে থাকতে পারতাম, কারণ আরুষের তো বুধবারে এক্সাম, তো আমরা গেছিলাম রবিবারে, তো হয়তো থাকতে পারতাম, কিন্তু ওই আবার কষ্ট করে পরের দিন আসতে হবে সেইটা ভেবে আমরা থাকলাম না। তো যাই হোক, এখানে ঘুরছিলাম আর ভীষণ ভালো লাগছিল। তো ইচ্ছা আছে আবার শীতকালে যাব আর আপনাদের সঙ্গে সমস্তটা কিন্তু শেয়ার করব। আগে এই সমস্ত জায়গাতে প্রচুর আসতাম, যেহেতু আপনাদেরকে বললাম যে আমার বাপের বাড়ি এখান থেকে খুবই কাছে। আর জানেন তো বসিরহাট কলেজে আমি পড়তাম, আর আমার পরীক্ষার প্রত্যেক বছর সিট পড়তো টাকি কলেজে, তো প্রত্যেক বছরই আসতাম। আর মা এসে আমার সাথে আসতো, মানে পরীক্ষার সময় আসতো, তো মা এসে এখানে নদীর এরকম ধারে এসে বসে থাকতো। তো যাই হোক, যদিও আমি আসতাম না, আমি তো এক্সাম দিতাম, কিন্তু মা আসতো, এসে সবার সাথে আর কি এখানে বসতো, গল্প করতো। তো সেটাই ভাবছিলাম আর কি। তো যাই হোক, এখানে তো দেখতেই পাচ্ছেন নদীর জলটা কতটা, যেহেতু বর্ষাকাল চলছে তার জন্য নদীর জলটা। আর ওপারে যেটা দেখতে পাচ্ছেন একদম দূরে, ওইটা হচ্ছে বাংলাদেশ। তো এখান থেকে বাংলাদেশ একদম স্পষ্ট দেখা যায়। আর এই সমস্ত জায়গাগুলো করে রাখা হয়েছে এগুলো নৌকা চলাচলের জন্য, মানে ছাউনি মাঝিরা এখানে সব বসে আছে, এখান থেকে নৌকাগুলো ছাড়ে, বোট ছাড়ে, সমস্ত রকম মানে ঘোরাঘুরির ব্যবস্থা আছে। আর এই জায়গাটা তো ভীষণই সুন্দর, ভীষণ মানে কি বলবো পরিপাটি। আর তার সাথে সাথে প্রচুর দোকানপাট সমস্ত কিছুই কিন্তু এখানে আছে। আরও সন্ধেবেলা মানে বিকালের দিকটা করে পুরো জমজম করে জায়গাটা। আর আমাদের হয়তো বাড়ির পাশে বলে আমরা সেরকমভাবে কখনো এসে থাকিনি, কিন্তু কলকাতা থেকে বা অন্য অন্য জায়গা থেকে প্রচুর মানুষ এখানে আসে, এসে গেস্ট হাউসে থেকে মানে আশেপাশেটা ঘোরে। অনেক জায়গা আছে, যদিও আমরা কখনো এসে থাকিনি, কিন্তু মামার বাড়িতে এসে থেকেছি, কিন্তু এরকমভাবে গেস্ট হাউসে আমরা কখনো থাকিনি। কিন্তু সারাদিন ঘোরার জন্য বেশ সুন্দর জায়গাটা। আর দেখতে পাচ্ছেন কত গেস্ট হাউস এখানে আছে। আর মামাদের যে আগের বাড়িটা, সেই বাড়িটাও কিন্তু পাশেই, বেশি দূরে না। আর এইখান থেকে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে গেস্ট হাউসে অনুষ্ঠানটা হচ্ছে, সেই গেস্ট হাউসটা, ওটা হচ্ছে অম্রপালি গেস্ট হাউস। ওটাও ভীষণ নামকরা একটা গেস্ট হাউস, মানে বহুদিনের পুরানো। টাকিতে তো বহু গেস্ট হাউস আছে এবং এখনও পর্যন্ত তৈরি হচ্ছে বহু গেস্ট হাউস। আর এখানে সব টোটোগুলো দাঁড়িয়ে আছে, এই টোটোগুলো মানে বিভিন্ন জায়গায় সব যাত্রীদেরকে নিয়ে যায়, ওই গোলপাতা বাগান, তারপরে মালদ্বীপ রিসর্ট, এই সমস্ত জায়গাগুলোতে। তো তার জন্যই টোটোগুলো দাঁড়িয়ে আছে। আপনি যদি মনে করেন যে এখান থেকে টোটো ধরে সমস্ত জায়গাটা যাবেন, যেতে পারেন। আর এমন না যে মানে কি আপনাকে চিনতে হবে, ওরাই আপনাদেরকে চিনিয়ে আর কি সমস্ত জায়গাটা ঘুরিয়ে নিয়ে আসবে। আর
আজকের ওয়েদারটা এতটাই খারাপ ছিল, মানে কি বলবো, সারাটা দিন বৃষ্টি হয়েছে, মানে সারা দিনের মধ্যে একটা মিনিটও মনে হয় বৃষ্টি বন্ধ হয়নি। ওই দুপুরের দিকে মানে একটুখানি কম হয়েছিল, তার আগে তো মানে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। আর দুপুরে খাওয়ার টাইমটাতে না এত জোর বৃষ্টি এসছে, যার জন্য মানে প্রচুর মানুষজন আসতেও পারেনি, প্রচুর খাবার দাবার নষ্ট হয়েছে। তো মানে কিছু করার নেই, এত পরিমাণ বৃষ্টি হয়েছে, মানে গোটা দিন। আমরা যখন ফিরছিলাম সেই সময়টাতেও এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল, মানে গাড়ির কাঁচ তোলা যাচ্ছিল না, এরকম অবস্থা। সবারই গরম লাগছিল কিন্তু গাড়ির কাঁচ তোলা যাচ্ছিল না, এমন অবস্থা। তারপরে আমরা একটুখানি, যেহেতু বৃষ্টিতে ধরেছে, তো আরুষকে ভাবলাম একটুখানি এদিক ওদিকটা একটু দেখাই। সবাই এখানে বেরিয়েছে, এখানে সব আমার ননদরা আছে, তারপর মাসি শাশুড়িরা আছে, সবাই মিলে আর কি একটুখানি বেরোনো হয়েছে যে দেখার জন্য আশেপাশেটা। তো আমরা তো সেরকমভাবে মানে কি বলবো, কোনো দিন গেছি কিন্তু সেরকমভাবে থাকা হয়নি। এর আগে অনেক এসছি, বলছি না, বিয়ের আগে, কিন্তু তখনকার পরিবেশ আর এখনকার পরিবেশ সম্পূর্ণ মানে চেঞ্জ হয়ে গেছে, নতুন অনেক কিছু হয়েছে। তো সেটার জন্য একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই জায়গাগুলো বহু পুরানো, মানে বসার জায়গাগুলো এখানে আছে, তো সেখানে সবাই বসে টসে। আর হচ্ছে এই জায়গাগুলো যে দেখতে পাচ্ছেন, এগুলো মানে নতুন করে হয়তো কিছু ইনোভেশন করেছে, কিন্তু এই জায়গাগুলো কিন্তু প্রচুর পুরানো পুরানো একটা জায়গা। তো এখানে বসার জায়গাগুলো আছে, বিকালে সব মানুষজন এসে এখানে বসে, আর বসে মানে কি ভিউটা এনজয় করে। আর বাইরে থেকেও প্রচুর মানুষজন আসে। আর আশেপাশে যে দোকানপাটগুলো দেখতে পাচ্ছেন বিকালের দিকে, মানে এখন তো ম্যাক্সিমাম দোকান বন্ধ, কিন্তু বিকালের দিকে কিন্তু সমস্ত দোকানগুলো খুলে যায়। আর এর পরের পার্টে আপনাদের সঙ্গে শেয়ার করব মালদ্বীপ রিসর্টের ভিডিও। মালদ্বীপ রিসর্টের ভিডিও তো ইউটিউবে প্রচুর দেখেছি, কিন্তু স্বচক্ষে আমার দেখা হয়নি, ওটা রাজুই গেছিলো, আমি আর যেতে পারিনি। তো যাই হোক, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর যদি পরে শীতকালে আসি তখন তো অবশ্যই সবাই মিলে যাব, সেটাও শেয়ার করব। তো দেখুন ভিডিওটা কেমন লাগে, আর কমেন্ট সেকশানে আপনারা অবশ্যই কিন্তু জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। আর এখন যেটা দেখছেন এটাও কিন্তু একটা গেস্ট হাউস। যখন মানে বিয়ের আগে এই জায়গাগুলোতে এসেছি, এখানে আরও অনেক কিছু ছিল, সেগুলো নষ্ট হয়ে গেছে। ওই যে আপনাদেরকে বলছি, আগে অনেক কিছু ছিল, এখন আবার অনেক কিছু নতুন নতুন ইনোভেশন হয়েছে। এই জায়গাটাতে এসেছি, মানে মনে আছে। তো এখানে দোলনা টোলা অনেক কিছু ছিল, কিন্তু সেগুলো দেখছি এখন আর নেই, সেগুলো নষ্ট হয়ে গেছে। আর এই যে স্ট্রাকচারটা, এটা বহু দিনের পুরানো, মানে আগেও দেখেছি, এটাকে এখনও দেখছি। আর এই গেস্ট হাউসটাও তাই, কিন্তু এটা বহু দিনের পুরানো গেস্ট হাউস। হয়তো অনেক নতুন নতুন গেস্ট হাউস হয়েছে, কিন্তু এটা কিন্তু অনেক পুরানো। এই যে বলছিলাম না বসার জায়গাগুলো, এই জায়গাগুলোর কথা আপনাদেরকে বলছিলাম, এই জায়গাগুলো অনেক দিন ধরে আছে, তো বেশ পুরানো এই জায়গাটা। তো চলুন আজকের মতন ভিডিওটা এটুকুনি। আপনাদের সঙ্গে নেক্সট নিয়ে আসবো মালদ্বীপ রিসর্টের ভিডিও, সেটা দেখবেন আর কমেন্ট সেকশনে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো চলুন আজকের মতন এটুকুনি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে।